ফিরে কামিল হজরত শেখ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী শেখ নুরুল হক নুনু মিয়া, আমরার চাচা, মুআজ্জজ উলামায়ে কেরাম, আমার অত্র এলাকার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাইয়েন, পর্দার আড়ালের মা ও বইন হল, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা এক গুরুত্বপূর্ণ সময়ে মাগরিবর নামাজ জমাতে পড়ার তৌফিক দিছুন, আর এর উপরে এক মাহফিল হওয়ার তৌফিক দিলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে সময় বইছি এখন তাকি 2 মাস 7 দিন পরে রমজান শরীফ শুরু হয়ে যাব। সামনের চাঁদ মেরাজ, এরপরে 32 চাঁদ রমজান শরীফ, অর্থাৎ এখন তাকি 2 মাস 7 দিন পরে রোজা 8 দিন হলে আরম্ভ হয়ে যাব। এটা হইল 6 নম্বর আরবি মাস, জমাদিউস সানি মাস। আল্লাহ পাকে আমরা এই মোবারক মাস একদিনই মাহফিলে বাবার তৌফিক দিলা। আর একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমরা পড়ি আমিন। মুসল্লিয়ানে কেরাম, ভূমিকা লাম্পা করতাম না। আমি কোরআন শরীফ সূরা আরাফ থেকে 8 নম্বর পর একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের সামনে রাখিয়া হাদিসে নববী শরীফ থেকে মুখতসর কান বুখারী শরীফের হাদিস তিলাওয়াত করছি। কোরআন শরীফের আয়াত সামনে রাখিয়া আর হাদিস শরীফের টুকরারে সামনে রাখি আল্লাহর রাস্তায় দুই একটা কথা আলোচনা করতাম চাই। আমার আমলর লাগি, আমার নাজাতর লাগি, আপনার আমলর লাগি, নাজাতর লাগি। আপনারা আমলন নিয়তে আল্লাহর রাস্তায় শুনতে রাজি আছেন তো? সব হল আমলন নিয়তে আল্লাহর ওয়াস্তে। যদি আমলন নিয়তে আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরাম জেনেন ওয়াজ করইন আর আপনারা শুনইন, তাহলে উভয়ের লাগি এই খামটা, এই আলোচনাটা হয়তো ময়দানে মাহশর আল্লাহ নাজাতর জরিয়া বানাইয়া দিলাইতে পারেন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনারা সামনে এক দোয়া পড়লাম, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবর নামাজের পরে, ফজরের নামাজের পরে বেশি বেশি পড়তাম, অন্য সময়ও পড়ছেন। মাগরিবর নামাজের পরে, ফজরের নামাজের পরে কিছু বিশেষ দোয়া হল আছে, যেই দোয়াগুলি অনেক মানুষে মা বইন হলেও পড়েন, অনেক সাধারণ মানুষেও পড়েন, উলামায়ে কেরাম হলেও পড়েন। কিন্তু বর্তমানে বেমার নাজিল হয়েছে আমরা দেশের মধ্যে, দোয়া দুরুদ করার এক গুরু মানুষে বালা ভাইন না। এটা খালি বেদাত আর শিরিক ওখানিক সইন। মুহতারাম হাজিরিন, আমি যে দোয়াটা পড়লাম আল্লাহর হাবিবের দোয়া করতাম সবসময় আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূলের দোয়া করতে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তুমি আমারে তোমার সবরকারী বন্দাগুলোর সঙ্গে কবুল করো। আমিন। আরো দোয়া করতাম, ওয়া জাআলনি শাকুরা, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তোমার শুকুর গুজার বন্দাগুলোর সাথে কবুল করো। আমিন। আরো দোয়া করতাম, ওয়া ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখকে আমারে ছোট বানাই দেও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা,
আল্লাহ দুনিয়ার মানুষের চোখকে আমারে বড় বানাই দেও, জোরে আমিন। কি সুন্দর একটা দই যথেষ্ট, দুনিয়াত আর লাগে না। আল্লাহ রসুলের দোয়া করতে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তোমার শুকুর গুজার বান্দা বান্দিদের সাথে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রে কবুল করো। আর যারা শুকরিয়া আদায় করে শুকুর গুজার আল্লাহর সাথে আমারে কবুল করো। আল্লাহ আমার চোখকে আমারে ছোট বানাই দেও, আর মানুষের চোখকে আমারে বড় বানাই দেও। আমরার উল্টা হইল, আমার চোখকে আমি বড়, মানুষে আমার যেটা হোক। আল্লাহ রসুলে দোয়া করেন, ওয়াফিআইনি সগীরা, আমার চোখকে আমারে ছোট বানাই দেও, যেন অহংকারী আমার মধ্যে নাই। আর মানুষের মধ্যে চোখকে আমারে বড় বানাই দেও। আল্লাহর হাবিবে যত দোয়া করছেন, প্রত্যেকটা দোয়া আমরা উম্মতর লাগি জরুরি, এবং এই দোয়াগুলি করলে নিঃসন্দেহ আল্লাহ রব্বুল আলামিনে আমরারে মাফ করে দিবা। যত দোয়া আল্লাহ রসুলে করছেন, আল্লাহর হাবিবে উম্মতর লাগি অনেক দোয়া করছেন। এর মধ্যে একটা দোয়া হইল আল্লাহর হাবিবে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকাল বেলার বরকত থাকি আমারে আমার উম্মতরে বঞ্চিত করিও না, সকাল বেলার বরকত আমারে দান করো। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই বাইরে সকাল বেলার বরকত দান করো। আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা। মুহাদ্দিসিনে কেরামে কইন, যারা উঠিয়া সকালে হজরন নামাজ যারা পড়ি লাইবা, অটোমেটিক আল্লাহ নবীরে দোয়া তেরা শরীক হয়ে যাইবা। যারা হজরন নামাজ পড়তা নাই, এই দোয়াটা কি বঞ্চিত হওয়া। কারণ এই দোয়াটা আল্লাহ বিশেষ করে আল্লাহ রসুলে সকালবেলার লাগি করছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ সকালবেলার বরকত তুমি আমারে আমার উম্মতরে দান করো। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লাম্পা করা যাইতাম না, সময় বড় কমেশন আমার সামনে। গতকালকে রাত্রে 2 মাহফিল আছিল। মুহাদ্দিস সাহেব হুজুর রারাই মিস করার কারণে শরীর খারাপ, 3 ঘন্টা আলোচনা করা লাগছে বিশ্বনাথ দৌলতপুর আমারে। সেই কারণে গলা তো কিছু ধরা। আর এসব নামাজের সময়ের সামনে আমি আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত করছি। এটা কোরআন শরীফের 8 নম্বর পারা সূরা আরাফের মধ্যে আছে। আরাফ সূরার নাম কিতা? জবাব দিন, আরাফ। আরাফ অর্থ কিতা? এই তফসির, এই সূরার তফসিরের মধ্যে তফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি আনন যে আরাফ একটা জায়গার নাম, যে জায়গাটা দুনিয়াত নাই। জোরে হোক সুবহানাল্লাহ। যে জায়গাটা দুনিয়াত নাই, আরাফ একটা জায়গার নাম। আরাফ হইল জায়গার নাম, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, এই জায়গার নাম আরাফ। সুবহানাল্লাহ। জান্নাত আর জাহান্নামের মধ্যখানো এই জায়গার নাম হইল আরাফ। আরাফ জায়গাটা সম্পর্কে কইছেন, আরাফ জায়গা হইল দুনিয়ার মতো, কোনো সময় শান্তি আর কোনো সময় দুঃখ, কোনো সময় সুস্থ আর কোনো সময় অসুস্থ। যারা মুসলমানের মধ্যে নামাজ পড়তা নাই, সমস্ত ইবাদত করবা, এই বেনমাজি হলে আল্লাহ কিয়ামতের দিন আরাফের মধ্যে রাখবা। জোরে হোক নাউজুবিল্লাহ। ইমান আনার কারণে দুজখও দিতা নাই, ব্যস্ত দিতা নাই। ইমান আনছে, আল্লাহর বিশ্বাস করছে, কিন্তু নামাজ পড়ে না। ইমান আনার কারণে আল্লাহ দুজখও দিতা নাই, কিন্তু ব্যস্ত দিতা নাই। বেহেশত আর জান্নাত, জাহান্নাম আর জান্নাতের মধ্যে কোনো আরাফ নামর জায়গার মধ্যে আল্লাহ কিয়ামতের দিন এইসব মানুষরে রাখবা। তখন কোথাও আফসুস করবার হইবা, হায় রে হায়, ওখান থেকে জান্নাতের কি সুন্দর দৃশ্য দেখা যায়। যদি দুনিয়াতে আমরা ইমান আনা করে শুধু নামাজটা পড়তাম, তাহলে আজকে আমরা আরাফের মধ্যে আইতাম না। এই সূরা আরাফ সম্পর্কে অনেক কথা আছে, কইলে অনেক সময় যাইব গিয়ে, আমি আর এই সম্পর্কে কইতাম না। সূরা আরাফ থাকি একটা আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ কইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়ো কা সকলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইন, কুল, হে নবী আপনি কওকাম, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার বিবি বাচ্চা, আমার জান, আমার মাল, আমার সুখ, আমার দুঃখ, আমার মরা, আমার বাসা, আমার খাওয়া, উপাস থাকা, সুখ দুঃখ সব কিছু নিশ্চয়ই কেবলমাত্র রব্বুল আলামিন আল্লাহর লাগি। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু কার লাগিয়া? সব কিছু লাগিয়া না, আমাদের আল্লাহর লাগি সব কিছু হয়। আল্লাহ ফরমাইন আপনি কওকাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার সলাত, আপনার সুখ দুঃখ, মরা বাসা, হায়াত, জিন্দেগির সব কিছু মাত্র আল্লাহর লাগি। মুহতারাম হাজিরিন, মৌতটাও আল্লাহর লাগি, হায়াতটাও আল্লাহর লাগি। আল্লাহ যারে যত সময় খুশি অত সময় জমিনও রাখবা। যে সময় আল্লাহর মন সই যাইব তখন কো দুনিয়া থেকে আল্লাহ বিদায় করবা। আল্লাহ পাকে ফরমাইন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাকে ফরমাইন, আমি মানুষের লাগে নির্দিষ্ট একটা সময় রাখছি মৌতর। এই সময়টা যখন হইব সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাইব। আপনি যে কোনো অবস্থায় থাকুয়া, বিমানও থাকুয়া, গুমো থাকুয়া, খানিত থাকুয়া, চলাফিরাত থাকুয়া। আমরার তাজুর কদম তলি মনে হয় 11 বছর আগর কথা হইরাম, আমি ফাঁসড়া থাকতাম। আমি জহরন নামাজর পরে, আসরন নামাজর পরে বালাগঞ্জ ঠিবলুয়া লাগে, ড্রাইভারে ডাকের বালাগঞ্জ বালাগঞ্জ ডাকে নানি, বালাগঞ্জ আইতানি বালাগঞ্জ আইতানি ডাকের, ড্রাইভারে সিটে বইয়া জুল খাইয়া ফরছে। এই সময় আমার হাজিরগাঁও ডাক্তার নাম কিতা বলি গেছেন, যেইন আসলা MBBS, হ্যাঁ এই মারা গেছেন, তাইনি সময় আসলা লইয়া গেছেন। যাওয়ার পরে ডাক্তারে কইছেন যে মারা গেছে। বালাগঞ্জ যাইতানি যাইতানি হইয়া মৌত হয়ে গেছে। আল্লাহ আকবার। আল্লাহ আমরা মৌতর সময় তোমার নাম খান্তা লইয়া মৌত করিয়া জুড়ে হোক আমি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার যে যে অবস্থায় মারা যাইবা, কিয়ামতের দিন ওই অবস্থা লইয়া আল্লাহর দরবার হাসরের দিন উঠবা। ব্যতিক্রমী আর কোনো সম্ভাবনা নাই। দাড়ি খামাইল অবস্থায় মরেন, দাড়ি খামাইল অবস্থায় উঠবা। দাড়ি রাখা অবস্থায় মরেন, দাড়ি লইয়া উঠবা। কোটি কোটি বছর কবরও থাকবা, আপনার দাড়ি নষ্ট হইত নাই, শৈল্যের একটা পশমও নষ্ট হইত নাই। আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরত দিয়ে ঠিক রাখি দিবা, রাখি দিবা। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করলাম, আয়াতটা বুঝাইবার লাগি একটা মুখতসর হাদিস শরীফের ঘটনা হইতাম, যেটা মদিনার জমিনে ঘটছে। আল্লাহর হাবিব দুনিয়াতে ইন্তেকালের বাদে ঘটনা করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে ঘটনা করছে। আপনারা সামনে এই কোরআন শরীফের আয়াতটা বুঝাইবার লাগি মুখতসর একটা ঘটনা হইতাম, আপনারা শুনবানি। মুখতসর এটা কিচ্ছা কাহিনী না, এটা বাজার বই ফাইতেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরুদানোর বাদে ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলা। তান সময়ে মদিনা শহর তাকি 350 মাইল দূরই, মদিনা শহর তাই কতখান দূরই। কিছু হানা খঞ্জে আমরা কথা কইতাম পারি না, কিছু হানা কইলে মদিনা শহর থেকে কতখান দূরই, 350 মাইল দূরই। মদিনার জমিন থেকে 350 মাইল দূরই একটা যুবক ছেলে বসবাস করে। তার বাবা দুনিয়াত নাই, তার মা দুনিয়াত আছেন। এই যুবক ছেলে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, চরিত্রবান, আল্লাহওয়ালা ছেলে। এই ছেলে একদিন রাত্রে ঘুমাইছে, শান নামাজের পরে স্বপ্নে দেখে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, ও ছেলে, আগামীকালকে হজরের নামাজ পড়িয়া তুমি আমার জিয়ারত যাইও। সুবহানাল্লাহ। কে কইরা? আল্লাহ রসুলে কইরা খাবর মধ্যে এইসব। এই ছেলে খাব দেখছেন, যুবক একটা ছেলে, 18, 20, 22 বছরের ছেলে। পরের দিন ঘুম থেকে উঠছেন, মসজিদ গিয়া হজরের নামাজ জমাতে আদায় করছেন।
হজরের নামাজ পড়িয়া ইয়া মার গেছে কইলা গো মা গত রাত্রে আমি খাবে দেখছি গো আল্লাহর হবিবে জিয়ারত লাগি যাওয়ার লাগি আমার নির্দেশ ফরমাইছেন, আদেশ করছেন। ও মা আমি তোমার কাছে বিদায় চাই গো, আমি তো তোমার একমাত্র ছেলে, আর কোনো মেয়েও নাই ছেলেও নাই, আমার বাবাও তো দুনিয়াত নাই। আমি তোমার কাছে বিদায় চাই গো, জিয়ারত করি আইতে যতদিন সময় লাগে এই সময়টা তোমার কাছে চাই, আমারে বিদায় দেও গো, আমি মদিনা শরীফর রোজায় আকদ্দসর জিয়ারত যাইতাম। মায় হইল ছেলে আমি তো তোমার লাগি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, সন্তানের লাগি মা বাবার দোয়া কবুল, মা বাবার লাগি সন্তানের দোয়া কবুল। কইল ছেলে আমি তো প্রতিদিন তোমার লাগি আল্লাহর কাছে মাগফিরাতর দোয়া করি, মনে হয় আল্লাহ তোমারে মায়া করছেন, নাইলে নব্বিয়ে তোমারে স্বপ্নে কইনি জিয়ারত যাওয়ার লাগিয়া। ও বাবা তুমি আমার চিন্তা করিও না, আমি জেলাখান ফারিয়ে এইভাবে তাকমু, তুমি কোনো চিন্তা করিও না, তাড়াতাড়ি গোসল করো আর মদিনার উদ্দেশ্যে তুমি রওনা হয়ে যাও। গোসল করলা, গোসল করিয়া নামাজ 2 রাকাত পড়িয়া মার গেছটাকে শেষ বিদায় লইয়া ছেলে রওজায় আকদ্দসর জিয়ারত লাগি রওনা হইছেন, মদিনা তো এইবার দেখে রওনা হইছেন। ছেলে যাওয়ার সময়ে আরবর জমিনের বাহন হইল উঠ বা গুড়া, আগর বাহন হইল উঠ বা গুড়া, আজকের বাহন হইল গাড়ি লাইটেস, এই সেইটা এই সময় আসিল গুড়া অথবা উঠ, এইগুলি ব্যবহার করতাম, হাতিয়ে ব্যবহার করতাম বাহন এসব। মায়ে কইলাম ছেলে তোমার বাবায় যে গুড়াটা রাখিয়া গেছেন এই গুড়াটা আমি বন্ধক দিলেই দিছিলাম, আর একজনের গেছে আমি এই গুড়াটা তোমার আনিয়া দেই, আর 350 মাইল জায়গা যাইতে দেরি হইব, আটটিয়া কত দিনে যাইবাই, তোমার বাবার গুড়া দৌড়াইয়া তুমি মদিনার দিকে রওনা হও জিয়ারতের উদ্দেশ্যে। গুড়া নিয়া দিলাম, ছেলে মায়ের গেছটাই বিদায় লইয়া মায়ের কদম পুষি করিয়া শেষ বিদায় লইয়া যাবার সময়ে মায় ছেলের কপালের মধ্যে চুমা খাইলার হইল বাবা আমি তোমারে আল্লাহর হাওলা করে দিলাম, আমি আশা করি তাড়াতাড়ি আল্লাহ তোমারে আবার রওজা শরীফের জিয়ারতর করে আইনা আমার কাছে ফিরাইয়া দিবা। ছেলের মনই লাগি মা খান্দি খান্দি বিদায় দিলাম। এই ছেলে যখন মদিনা শরীফের শহরের খান্দাত গেছেন, মদিনা শহরে গিয়া ঢুকি যাইবা গিয়া, এমন সময় দেখুন মদিনা শহরটা গিয়াছেন মুরব্বী বাহির হইয়াইরা, ছেলে গিয়া হামাইরা, মুরব্বী বাহির হইয়াইরা, মুরব্বীর সাথে এই ছেলের রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে, কি সালাম কালাম হইল। মুরব্বী ডাকিয়া হইল ছেলে তোমার চেহারার দিকে তাকাইতে বড় মায়া লাগের, নিশ্চয়ই তুমি আল্লাহর মায়া রইবাই। ও ছেলে তুমি একটা খবর আমারে হইতাই পারবাইনি। ছেলে হইলা বাবা কি খবর? বলে আমার একটা গুড়া 1 সপ্তাহ ধরে আড়াই গেছে মদিনার জমিন আমার বাড়ি, কিন্তু 1 সপ্তাহ ধরে তুকাই আর আমার গুড়াটা পাইলাম না। ও ছেলে তুমি এই দিকে আইতে সময় হট্টা গুড়া রাস্তা দেখলাইনি? ছেলে উঠিয়া জবাব দিল মুরব্বী আমি তোমার গুড়া দেখা লাগি আইসিনি। আপনারা কিতা কোন জবাব হইছেনি? জবাব হইছেনি? খইবা যে দেখছিও তোমার না, বশেষ হাও তোমার না, ইকান না কইয়া কইল মুরব্বী আমি তোমার গুড়া দেখবা লাগি আইসিনি। মুরব্বী ছেলের মুখর দিকে তাকাইয়া কইল ছেলে আমিও তোমার লাগান 22 বছরের 18 বছরের যুবক আসলাম, আজকে বৃদ্ধ হয়ে গেছে কি। তোমার মতো আল্লাহ পাকে আমার 60টা ছেলে দান করছেন। তোমার গরমাইয়ে জোয়ানকির গরমাইয়ে কথা কইও না, টেকার গরমাইয়ে কথা কইও না, সুন্দর করি ভদ্রভাবে মাতো। তুমি আইতে সময় রাস্তাতে হট্টা গুড়া দেখলাইনি। 2 বার যখন কইতেন গুড়া দেখলাইনি তখন বেটায় কইছে যে তুমি আমার গুড়া দেখলাই চাকর রাখছনি। কথাটা হইছেনি? জবাবটা হইছেনি? ইতা ছেলে বর্তমান দেশ বাংলাদেশ ইতা ছেলে বলে এখন নাই নাকি তা মোহতারাম হাজিরিন। আবার মুরব্বী হইল ছেলে তোমার যৌবনর ঠেলায় কথা কইরায় তুমি যৌবনর ঠেলাত ফড়িয়া আমার সাথে দুর্ব্যবহার করিও না।
তুমি আইতে সময় একটা গুড়া দেখলাইনি, যখন 3 নম্বর বার কইছইন কোনো গুড়া দেখলাইনি। এই যুবক ছেলে এমনভাবে তাপ্পড় মারছেন মুরব্বীরে, ফড়িয়াই মুরব্বীর সঙ্গে সঙ্গে জাগাত মারা গেছ। যখন এ মুরব্বী ফড়িয়া মারা গেছইন, ছেলে খান্দা আরম্ভ করলো যে সর্বনাশ, আমি কেউ লাগিয়ে আইছি আর কি করলাম, মুরব্বী তো আমার সাথে কোনো খারাপ কোনো ব্যবহার করছেন না, একটা কথা জিজ্ঞাইছেন, আমি তো হা অথবা না হইতাম পারতাম, কিন্তু আমি যে জবাব দিলাম এরপরে তাপ্পড় মারলাম, এই মুরব্বী ফড়িয়া মারা গেলাম, এখন আমি কি করি? তখন এই ছেলেটা মুরব্বীর খান্দাত বইয়া আর মুরব্বীর মাথা, লাশর মাথা তার উরাতর মধ্যে তৈয়া ছেলে খানতেছে যে হাই রে আমি কি করলাম, আমি আইলাম কেউ লাগি রে, আর আমি কিতা করলাম, বড় মারাত্মকে অন্যায় করিলাম, মার্ডার করিলাম, খান্দে। এইদিকে 1 সপ্তাহ ধরে মুরব্বী গুড়া তুকানিত বাড়াইছেন, পিছনে তার সাইন যুবক সন্তান বাড়াইছেন যে বাবা 1 সপ্তাহ ধরে আইন না এখানে, বাবারে তুকানি সাইরো ছেলে বাড়াইছেন, আইয়া তুকাইয়া সাইরো ছেলে দেখুন তারার বাবার লাশই জমিনের মধ্যে ফালাইল মরা অবস্থায়, আর একটা যুবক সন্তানে মাথা ওরা তোর মধ্যে রাখিয়া সন্তানে খান্দের, একটা যুবক ছেলে খান্দে তার বাবার লাশ লইয়া খান্দা তাইয়া তারা কইলা আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার প্রতি সালাম। হে যুবক ছেলে, তুমি জানো নি এই আমরার বাবা বৃদ্ধ, এই আমরার বাবা, আমরা 1 সপ্তাহ ধরে বাবারে ফাইয়ান না, আমরা সাইরো ভাই তুকানিত বাড়িয়েছি, তুমি জানো নি আমরার বাবারে খে মারছে? ছেলে জবাব দিল তোমার তান বাবারে আমি মারছি। চাইলে হইতে পারতো যে আমি জানি না, হইতে পারতো কি না? সুযোগ আছিল না নি? হইতে পারতো আমি জানি না, কিন্তু যখন ছেলে জিকাইলা আমরার বাবারে খে মারছে, তখন ছেলে কইলা তোমার তান বাবারে আমি হত্যা করছি, তাপ্পর বাড়ি মারছি। তারা এক ভাই আর ভাইয়ের মুখে দি চাই না, আমরা তো আথাম মাতাম সাইর ভাই, তাপ্পড় মারলে হই যাইব উড়িয়া, আমরার বাবারে মারিলি যে তাবা মারিয়া স্বীকার করে, স্বীকার যে হলো এর কারণে তারা উপস্থিত সময় মারা উচিত নাই, ছেলেটা বালা। তখন কুচান সাইরো ছেলে তারার বাবার লাশ লইয়া, আরে ছেলেরে লইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও গেলা, জায়গা মতো গিয়া পৌঁছইন তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। সাইরো ছেলে বাবার লাশ আর এই ছেলেরে, যুবক ছেলেরে লইয়া তারা আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও গেলা, গিয়া কইলা আমিরুল মুমিনিন আপনার দরবারে আমরা কেস লইয়া আইছি, এই ছেলে আমরা বাবারে হত্যা করছে, আপনার বিচারটা করিয়ে দেউকা। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, ও ছেলে এই মুরব্বীরে তুমি হত্যা করছো? নিতান হইলা আমিরুল মুমিনিন আমি হত্যা করছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ছেলে যেহেতু সইকার আইছে, মুরব্বীর হে নিজে হত্যা করছে, মারছে, আর তো কোনো সাক্ষীর দরকার নাই, একতরফা সাক্ষী রায় হই দিব গিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ছেলে তুমি জানো নি কোরআন শরীফ আল্লাহ কইছেন কাতলের বদলা কাতল, হত্যার বদলা হত্যা। ছেলে কইলা আমি খুব ভালো করে জানি, কাতলের বদলা কাতল। আমিরুল মুমিনিনে কইল, ছেলে তুমি তৈয়ার হও, এই মুহূর্তে তোমার এখন হত্যা করাইব, জল্লাদ ডাকলা। আমিরুল মুমিনিনে জল্লাদরে ডাকছেন, জল্লাদ তো তৈয়ার, মদিনার জমিনে ছড়াইয়া ফেলল যে একটা যুবক ছেলে একজন মুরব্বীরে তাপ্পর বাড়ি মারছে, এই মুহূর্তে তারে হত্যা করাইব। জল্লাদরে পারমিশন দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সেই সময়ে মরা উড়াইটা খুব কম পাওয়া যাইত। আজ খাইলকেও তো আমরা অনেকেও মৃত্যুর খবর হয়, সেই সময় এটা খুব কম পাওয়া যাইত। তখন মদিনার শরীফের সমস্ত মানুষ হইলাম, আমিরুল মুমিনিনে কইলা আগামীকালকে জোহরের নামাজের পরে মসজিদে নববীর সামনে এই চোরেরে কাতল করইব। মদিনা শরীফ সাহাবায়ে কেরাম নামাজ হইছেন, আমিরুল মুমিনিনে নামাজ পড়াইছেন, জোহরের নামাজের পরে হাজার হাজার মানুষ ইহুদি মুসলমান সকল আইছেন যে একটা কাতল করইব, একটা ছেলেরে হত্যার বদলা হত্যা, কাতলের বদলা কাতল করইব।
এখন দুনিয়ার নিয়ম হইল, আমরা বাংলাদেশও আদালতের মধ্যে নিয়ম আছে, ফাঁসি দেওয়ার আগে, হত্যা করার আগে জিকাইন যে তোমার জানে কিচ্ছু চাইনি, কোনটা চাওয়া পাওয়া আসেনি, জিকাইন নি চাও, তার নিয়ম আছে তো। আমিরুল মুমিনিন হইলেও ছেলে, তুমি তৈয়ার হও, জহরর নামাজ শেষ হয়ে গেছে, আনকু তোমার কাতল হইব। তুমি যেহেতু সইকার আইছো মুরব্বীরে, তুমি নিজে মারছো, কাতল করছো। ছেলে হইল আমিরুল মুমিনিন, আমারে কাতল করৌকা, আমার কোনো আপত্তি নাই, কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। তবে আমার একটা কথা হইল, আমার কিছু পয়সা ঋণ আছে, আমার ঋণটা পরিশোধ করার সময় আমারে দেউকা। আর আমার একমাত্র মা দুনিয়া, তার কোনো আওলাদ নাই, আমার মায়ের কাছটাই শেষ বিদায় লইয়া আইতাম, আর ঋণটা পরিশোধ করার এই সময়টা আপনি আমারে দেউকা। উমর রাদিয়াল্লাহু চিন্তা পড়ে গেলা, কইল ছেলে তোমার ঋণ পরিশোধ করতায় ঠিক আছে, মার গেস্তায় বিদায় লইতাই, কিন্তু আমি তো তোমারে চিনি না, বাড়ি হই ঘর হই, তুমি গেলে কোনো আর ফিরিয়ে আইবানি। ছেলে হয়ে আমিরুল মুমিনিন, আমি ফিরিয়ে আইব, আমি মিশা মাত্রাম না, মায়ের গেস্তায় শেষ বিদায় লইয়াই, আর তোরা ঋণ আছে, ঋণটা পরিশোধ করিয়াই। আমিরুল মুমিনিন হযরত উমর এখন যে না, আমি তোমারে দিতাম পারি না, এক শর্তে দিতাম পারি, যদি তোমার বদলা মদিনার কোনো মানুষ, কোনো সাহাবী যদি জামিন হইন তাহলে দিব, নাইলে তোমারে ছাড়তাম পারি না, জামিনে তোমারে দিতাম পারি। সমস্ত সাহাবী হইল আমিরুল মুমিনিন। ছেলেটার বড় সুন্দর প্রস্তাব, তার ঋণ পরিশোধ করা, কারণ ঋণ পরিশোধ না করলে এটা তওবায়ও মাফ হয় না, মানুষের হক নষ্ট করলে এটা মাফ হয় না, বন্দায় মাফ না করলে। আল্লাহর কাছে দোয়া করুকা যে আল্লাহ দুনিয়াত কোনো মানুষের কাছে ঋণী রাখিয়া আমরা মৃত্যু দিতা না, জোরেহুকা আমিন। ঋণী রাখিয়া মরলে কি তৈব? আল্লাহর হাবিবে ফরমাইনো, আমার সাহাবী হল, তোমরা কইতে পারবাইনি কিয়ামতের দিন সবচাইতে বড় অসহায় মানুষ খে? সাহাবায়ে কেরাম কইলে, ইয়া রাসূলুল্লাহ, জান ঈমান নাই, আমল নাই, এই নিয়ে তো সবচাইতে অসহায় হইবা। আল্লাহর হাবিবে ফরমাইন না, এই ব্যক্তি সবচাইতে বড় অসহায় কিয়ামতের দিন পাওয়া যাইব, যে নেকির বস্তা লইয়া উঠবা, হাজার হাজার কোটি কোটি নেকি লইয়া হাসর দিন উঠবা, কিন্তু তান ঋণদার খারা হই যাইবা, ঋণর বদলা নেকি দিতে দিতে শেষ পর্যন্ত তান জাহান্নামও যাওয়া লাগবে, নইলে সবচাইতে কিয়ামতের দিন এতিম অবস্থায়। দেখায় ঋণ কত বড় জিনিস। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও দোয়া করলে ঋণ পরিশোধ করে দিলেই আল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন ছেলে হইনা মানে বিদায় দেউকা, ঋণ পরিশোধ করতাম, মায়ের গেস্তাই বিদায় আনতাম। আমিরুল মুমিনিন হইন না, কোনো জামিনদার না পাইলে তোমারে দেওয়া হইতো নাই। হযরত তোমারে ফরমাইন, ও আল্লাহর নবীর সাহাবী হল, তোমরার মধ্যে মদিনার জমিন কেউ আসনি, এই ছেলেটার পক্ষে জামিন হইবাইনি, যদি এই ছেলে ফিরিয়া না আয় তাহলে এর বদলা তোমারে ফাঁসি দেব হইব। একে অন্যর মুখা সাইন, কারণ এই দায়িত্ব খে নিতা, যদি আয় না, পরিচয় নাই, বাড়িঘর কেন 350 মাইল দূরই, জানা না তার ঠিকানা, যদি আয় না। এক সাহাবী অন্য সাহাবীর দিকে চাইন, এর মধ্যে লেখইন যে এই সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী আসলা, জান হত আল্লাহ রসুলের দুনিয়ার দোয়া করিয়ে গেছেন হযরতে আবু যুল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যুল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে আসলাম, তাইন খাড়াইয়া হইলা, আমিরুল মুমিনিন, এই ছেলেটারে আপনি ছাড়ি দেউকা, আমি আবু যুল গফারি ছেলের জামিন হইলাম, যদি ছেলে ফিরিয়া না হয় তাহলে আমার এর বদলা হত্যা করবা, ছেলেটারে আপনি বিদায় দেউকা। হযরতে আমিরুল মুমিনিন কইলা, হে ভাই আবু যুল গফারি, ইয়াদ রাখো, যদি ছেলে ফিরিয়া নাই তাহলে তোমারে কাতল করইব ছেলের বদলা। তাই হইলা আমিরুল মুমিনিন, আমি রাজি হইলাম, এই ছেলেটারে ছাড়িয়া দেওয়া হোক, যদি নাই ফিরিয়া আমারে ফাঁসি দিবা, কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন অর্ডার দিলা, আবু যুল গফারি রে বান্দো, এই ছেলেরে ছাড়িয়া দেওয়া হোক। ছেলে যাওয়ার সময় খানে খানে আবু যুল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে খিতা হইয়া গেল, তাই না হাসি দিলা,
খানে খানে কিতা হয়েছে আগলাতেই তো বোঝা গেছে না, কিতা খানে খানে হইয়া গেল, তাই না হাসি দিলা। তান্ডে কয়েদ করি রাখা হইল, ছেলে ছাড়িয়া দেওয়া হইল, ছেলে গেল গিয়া সাহাবায়ে কেরাম বলে হইরা হাই রে হাই সর্বনাশ, যদি এই ছেলেটা আর ফিরিয়া নাই তাহলে আবু জহল গেফারির মতো জান্নাতি সাহাবীরে কাতল করইব। আবু জহল গেফারি সম্পর্কে আল্লাহ রাসূলে কইছেন আমার সাহাবী হল, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী নাম হইল আবু জহল গেফারি। এর মওজুফ মানুষ, এর কোনো ঘর বাড়ি নাই, এর অবস্থায় ময়লাখান আসিল, তাই না আটটিয়ার সময় রাস্তা মুখা যাইতে কোনো গড় বাড়ি দেখলে ইটাইয়া ভাঙ্গিলে ইটা হইতা দুনিয়া দিয়া গড় বানাইলে সে দুনিয়াই রয়ে গেছে গিয়া, তার কোনো গড় বাড়ি আসিল না। এর মওজুফ আসলা আল্লাহ রসুল তারা কিচ্ছু বুঝতাম না। রসুল্লাহ ইসলামে কইতাম ও আমার সাহাবী হল ও মদিনার এলাকার মানুষ, যদি আবু জহল গেফারিয়ে তোমরা কেউরে কষ্ট দিন তাহলে আমারে কইও, আমি বদলা দিমু, কিন্তু আমার আবু জহল গেফারিরে কেউ কোনো কষ্ট দিও না। সুবহানাল্লাহ, কেমন সাহাবী তাই হইলা। আমিরুল মুমিনিন আমারে বন্দি করি রাখো কাম, আর এই যুবক ছেলেরে তার মায়ের গেস্তা কি শেষ বিদায় লইয়া আওয়া, আর ঋণটা পরিশোধ করাবার সুযোগ দেউকা। আমিরুল মুমিনিন কইলা ছেলে যাও, তোমারে ছাড়িয়ে দেওয়া হইল, তুমি যাও, তুমি 4 দিনের ভিতরে আবার ঘুরিয়ে আইও, আগামী শুক্রবারে জুমার পরে যদি তুমি নাও তাহলে তোমার বদলা আবু জহল গেফারির হত্যা করইব, শহীদ করইব। ছেলে বিদায় হইয়া গেলাগি, সাহাবী হল বড় চিন্তাত, এই ছেলেটা যদি আর ফিরিয়া নাই, বাড়িঘর জানা নাই, 350 মাইল দূরে মদিনা শরীফ, 1500 বছর আগে 350 মাইল জায়গা কত দূর আসিল। এক সময় আমরা দেখছি, আমরা বার্তা কি আইটিয়া গোলা বাজারও যাইতাম, সকালে উঠিয়া গোসল করতাম, ছোটবেলার কথা কই আসিল, সকালে উঠিয়া গোসল করতাম, উঠিয়া রওনা হইতাম, আটটিয়া গোলা বাজার যাইতাম, ছোটবেলার কথা কই। আবার বিকালে আইতাম, আবার খুনাখুনি আলহামদুলিল্লাহ। এখন তো আর গোলা বাজার কোনো ব্যাপার নাই, আপনিও দি চা খাইয়া গিয়া আইন বাজার করিয়া আবার আইতে পারবা, কোনো অসুবিধা না, সময় লাগে না আলহামদুলিল্লাহ। না আমরা বাপ দাদাই বড় কষ্ট করি গেছই, বালাগঞ্জ বাল লইয়া যাইতা, গোলা বাজার বাল লইয়া যাইতা, আগর মানুষ তো মোলা দু আসলাম, এরা মেহনত মশক্কত বেশি করতা, এরার দোয়ায় আল্লাহ আজকে আমরা এই উন্নতি দান করছেন। আল্লাহ তার দরজারে আরো বাড়াই দুকা জোরে গা আমি। 350 মাইল দূরই এই ছেলের ওয়ানো হইলা, যাইতে যাইতে রাতের বেলা গিয়া তান মার গেছে, পৌঁছলা, দরজার সামনে গিয়া ডাক দিছুন, মা গো গরু আসুনি আমার, তোমার ছেলে আইছি। তার মা দৌড়াইয়া বাড়িছুন যে আমার ছেলে আল্লাহ নবী জিয়ারত করিয়া আইছে, খুব খুশি হইয়া বাড়িছুন। ছেলে ডাকিয়া ও গো মা, সময় বড় কম গো, বেশি সময় বইতাম পারতাম না, তোমার সাথে বেশি সময় দিতাম পারতাম না, মারতাম পারতাম নাই, আমার ফাঁসির ওয়ার্ডার হয়ে গেছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করে আবু জহল গেফারিরে বন্দিত হইয়াছে আমার বদলা। মা এখন বোধ এটা কিতা খাও বলো, বলে কিতা করছো, ও সারা ঘটনা কইলা যে মুরব্বীরে এইভাবে আমি মারিলিস। ও গো মা, আমি দেরি করতাম পারতাম নাই, আর আমার যে ঋণ আছে এই ঋণটা আমার কাছে কিছু পয়সা আছে, আর বাকি তোমারে জামিনদার তৈয়া গেলাম, এই ঋণটা তুমি পরিশোধ করিও। আমি ঋণ পরিশোধ করা লাগি আর তোমার কাছ থেকে শেষ বিদায় নেওয়ার লাগি গো মা, উমরের কাছ থেকে আমি ছুটি আইছি সময় লইয়া। আইতে সময় আবু জহল গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার বদলা কয়েদ করে রাখা হইছে, আমি যদি ফিরিয়া না যাই তাহলে হযরত আবু জহল গেফারিরে হত্যা করইব, শহীদ করইব। আচ্ছা আপনার রাখো কা, কোনো মার গেছে যদি কোনো সন্তানে আইয়া কয় যে আমার ফাঁসি হয়ে যাইব গিয়া, আমারে বিদায় দেও, তে মা এই সময় খুশি হইব না বেজার হইবা? মা তৈন না, মা আবার অবস্থাটা কি লাখান হইব এই সময়ে। তখন কো তার মায়ে খান্দি দিলার হইল, ছেলে তুমি তো আমার ছেলে, তুমি তো এইভাবে মানুষ হত্যা করতে পারো না, কিন্তু তুমি তো রোজা শরীফের জিয়ারত গেলায়,
যে কাণ্ড তুমি গোটাইছো, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি মার্ডার করছো। বাবা আমি তোমারে বিদায় দিমু, তুমি দেরি করিও না, তাড়াতাড়ি ঋণ পরিশোধ করো। আর আমি তোমারে বিদায় দিমি, কিন্তু আমি বড় চিন্তাত পড়ে গেলাম। তুমি মারা যাওয়ার পরে আমার তো কোনো আওলাদ দুনিয়াত নাই, তোমার বাবাও নাই, আমি অসহায় অবস্থায় দুনিয়াত খার বাড়িতে খার গেছে তাহমু। ছেলে হইলা গমা আল্লাহর হাওলা করলাম, আল্লাহ তোমার হেফাজত করবা। আমি তো তোমার কোনো উপকার করতাম পারলাম না গো, আমি শিয়ান হইলাম কিন্তু আমি তোমার কোনো খেদমত করতাম পারলাম না গো মা। আমি অন্যায় করি লেছি, মাটার কিছুর আসামি, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে বিদায় দেও। তার মায় হইলা বাবা আচ্ছা যাও তুমি গোসল করিয়াও, আজকে রাত্রে থাকো, কালকে সকালে বিদায় হইবা। তাই কইলা গো মা যদি কালকে সকালে বিদায় হই তাহলে দেরি হয়ে যাইব কি, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা দিয়েছি যেমন তেমন মানুষ নাই, আর আল্লাহর নবীর সাহাবীরে বন্দী করে রাখা হয়েছে আমার বদলা। আমি রাতে বিদায় হয়ে যাই, আগামী কালকে গেলে দেরি হইব। তার মা কইলা না, আজকে রাতে তুমি আমার কাছে থাকো, আমার জাদুমণি আমার ছেলে, আজকে সারি রাত আমি তোমারে প্রাণ ভরি দেখি, কারণ আর তোমার সাথে আমার দেখোই তো নাই ময়দানে মাহশর। ও ছেলে আজকে রাত থাকো, মার কথা মানি লাইলা, রাত থাকলা, সারি রাত ঘুমাইলা না, কান্নাকাটি তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ আল্লাহর কাছে কান্নাকাটি, মায়ও কান্দইন ছেলেও কান্দইন আল্লাহর কাছে। মায়া কান্দইন যে আল্লাহ আমার একমাত্র ছেলে, তুমি তো জানো কি তাকে কি হয়েছে ঘটনা, তুমি যদি চাও তাহলে আল্লাহ আমার এই ছেলেটারে আবার ফিরাইয়া দিতে পারো। আমি মাও ইয়া তোমার গেছে আমার এই সন্তানোর লাগে আল্লাহ দোয়া করি, তুমি তার হায়াতে বাড়াই দেও, আর এই ফাঁসিটা কি তারে তুমি রক্ষা করি দেও। খান্দিরা মায় ছেলে হুন্দ্রা, ছেলে হইন আর কি বা বিয়ার উদ্ধার হইব, উদ্ধার হওয়ার তো কোনো প্রশ্ন হয় না, কারণ সাহাবীরে জামিন তৈয়া যখন আইছি হত্যা তো আমি তো ফাঁসি মরমু, তো আর কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবে ফরমাইন কোনো ছেলে সন্তানর লাগি যদি কোনো মা বাবায় আল্লাহর কাছে দোয়া করে, দোয়া হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। আবার যদি কোনো সন্তানে মা বাবার সাথে কোনো বিয়াদবি করে, আর এই সন্তান রে মা বাবায় যদি মাফ করি না দেন, তাহলে এই সন্তান সন্তনি লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। যদি হোক নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, কি এক কুটার মধ্যে মায়ে খান্দইন সিদ্ধাত পড়ি, আর এক কুটার ছেলে খান্দইন, সকালবেলা বিদায় হইয়া যাইবা গিয়া আর ফিরিয়া কোনোদিন আওয়া পড়তো নাই। এরই মধ্যে দেখতে দেখতে হজরন নামাজের আজান এইগুলো আখতা খানোর মধ্যে আওয়াজ আইলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হজরের আজান গেছে, ইয়া আল্লাহ এখন তো বিদায় দিবা গিয়া, রাইত হয়ে গেছে গিয়া। মায় হজরের নামাজ পড়লা, ছেলে হজরের নামাজ পড়লা, দুইজনে বড় খান্না খাটি করলা সারি রাত। মায়ে বিদায় দিরা, এই সন্তান রে আর কোনোদিন দুনিয়ার জিন্দগিতে দেখা হইতো না, আর ছেলেও জানোই না আমার মার সাথে এই বস্তু জিন্দগিতে আর কোনোদিন মুলাকাত হইতো না। হজরের নামাজ আজান হইল, নামাজ পড়লাম, নামাজ পড়িয়া ছেলেরে তার মায়ে হইল, ছেলে আর তো তোমারে কোনোদিন পাইতাম না রে বাবা, আমি সামান্য কিছু খানি তৈয়ার করছি, গরুর মানুষ সামান্য রুটি ডাইল তৈয়ার করছি, আমার রাতে তোমার এই ডাইল আর রুটি খাওয়াইয়া বিদায় করি, হয়তো দুনিয়ার জিন্দগিতে আর কোনোদিন দেখা হইতো না। রুদ্রশ্রী পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লাইছেন সব জুড়ে পড়ুক, জুড়ে পড়ুক, আল্লাহুম্মা লালিকে খুলা দেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
নবীর ইশকে যার দিলে বাই এ দুনিয়াতে কান্দে না, রোজ হাসরের ময়দানেতে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবীজির তিরুদানে আসমান জমিন কান্দিল, নূর নবীজির আগমনে গোটা জাহান আল্লাহর দরবারে খুশি হার করিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহতরম হাজরিন, আমি এনারা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম। বড় উলামায়ে কেরাম হল রইয়া গেছেন, আলোচনা শুনবা নাসির উদ্দিন আনসারি, নেসার আহমদ সাহেব, আরও আব্দুল আহাদ জিহাদি, খিজির আহমদ সাহেব, আর এরা ইবা উলামায়ে কেরাম হল গুরুত্বপূর্ণ আলোচনা ওইভাবে কিছু নয়, আপনারা সময় নষ্ট করলাম। আর বেশি সময় বাকি নেই, আসার টাইম হয়ে যার, একটু মহব্বতে পড়ুক আল্লাহুম্মা وعلى آل سيدنا। কোথায় রইলেন প্রিয় রসুল, উম্মতদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি, যারে যারে মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহতরম হাজরিন, চাইতে চাইতে রাত পাই গেল কি, হজরের নামাজের আজান হয়ে গেল। এখন মায় ছেলেরে বিদায় দেওয়ার পালা, আর ছেলেও মায়ের কাছ থেকে জিন্দেগির শেষ বিদায় নেওয়ার পালা। পাড়া প্রতিবেশী খান্না হুনিয়া দল হয়ে গেছে নাকি, মা ছেলের খান্না হুনিয়া আশপাশ এলাকার মানুষ হইয়া জমায়েত হইলা যে হজরের নামাজের পড়ে এই বাড়ি কি হইল, মা ছেলে এখানে তো বিনয় হইয়া খান্দইন। আশপাশ মানুষ হইয়া দল হয়ে গে লাগি, মাইসে কইন গো তুমি কেউ লাগি খান্দ, তোমার ছেলে তো সুস্থ দেখি, আর তুমি কেউ লাগি খান্দ। মায়ে কইন আমার প্রতিবেশী তোমরা জানো না, আমার আপন ছেলেরে আজকে আমি মৃত্যুর হাত সফিয়া দেই, আর আমার ছেলে আর কোনোদিন জিন্দা হইয়া এই জমিন আর আমার সাথে দেখা হইতো নাই। হইলা কি হইছে, যে কি হইছে এখন হওয়া যাইতো নাই, তোমরা আমার ছেলের লাগি দোয়া করিও। ও পাড়া প্রতিবেশী এলাকার মানুষ, আমরা প্রত্যেক একদিন মারা যাইমু,
সেই দিন যদি আমরা লাগি মানুষে দোয়া করেন তাহলে এটা আমরা নাজাতর জড়িয়েইব। আপনি এলাকাতে আসইন, আল্লাহ আপনারা কিছু ক্ষমতাবান বানাইছেন, হয়তো টেকা আছে বা শিক্ষা আছে, বা আল্লাহ আপনারা কিছু ক্ষমতা দিছেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন না জানো, দুনিয়াতে আপনার জিল্লতি বুক করা লাগবো। আল্লাহ সম্মান দেই আবার বেইজ্জত করেন। যারা দিন ফাইয়া দুনিয়া ফাইয়া দিন বলি যায়, এই জিনিসটা বড় খারাপ, এটা উচিত নাই। আপনি রাইত ফাইলে আপনার এলাকার মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতা। আপনি যেদিন মারা যাইবা এলাকার মানুষে কইবা বড় একটা বালা ছেলে আছিল আজকে মারা গেল, এর লাগি আল্লাহর কাছে মাগফিরাতর দোয়া করো। আর যদি ঈর্ষা শিকদারের মতো কোনো কুলাঙ্গারই বাংলাদেশের মধ্যে থাকে, যে গিয়ে মানুষ খাইটিয়া মাগুর রে খাবাইতো, অস্ট্রেলিয়ার মাগুর রে, জানেননি? অস্ট্রেলিয়ার মাগুর ফালতো বিল্ডিংয়ের নিচে, আর মানুষ খাইটিয়া ওখানে নিয়ে উতারে খাবাইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বাংলাদেশের এক জজে কইছিলা যে ঈর্ষার শিকদারের 140 বার ফাঁসি হওয়া উচিত হইল, কিন্তু হেতে একবারও ফাঁসি দিলে তো সে হইল মারাত্মক। মোহতারাম হাজিরিন, যথাসাধ্য চেষ্টা করবা দুনিয়াত মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। আপনার সুন্দর ব্যবহার মৌতর ভরে নাজাতর ছিলইব। মোহতারাম হাজিরিন, এখন ছেলেরে বিদায় দিলাম, ছেলে বিদায় নিলাম, আর মায়ও বিদায় দিলাম। এমন সময় দেখা যায় 3-4 দিন গত হয়ে গেছে, শুক্রবারই দিন জুমার আজান হয়ে গেছে, তখন ছেলে আইসই না। কথা জুমা নামাজের পরে ফাঁসির সময় ঠিক করা হয়েছে, জুমার আজান হয়ে গেছে। কি সাহাবায়ে কেরামের মধ্যে একটা অস্থিরতা আরম্ভ হইল যে সর্বনাশ, আমরা ভাই আবু যর গিফারীর যদি আমরা সামনে বিনা দোষে হত্যা করা হয় তাহলে এটা কিভাবে মানিয়া নেওয়া যায়? আর আইনের গেছে তো হলেও ধরা, আদালতের রায় হয়ে গেছে, এখন তো কিচ্ছু করার নাই। আর ক্ষমতা তো আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো কোনো টেকার বস্তা লইয়া গেলেও কোনো খামাইতো নাই। আইবনি সাহেব, এখন আমরা দেশে অনেক সময় খামটাম আয়, কিন্তু এই সময় তো খাম হওয়া সম্ভব নয়। আমিরুল মুমিনিন তো। এমন সময়ে জুমার নামাজে খুতবা আরম্ভ হয়ে গেছে। কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত নামাজ পড়াইলাম, নামাজ পড়ানির পরে কইলাই ছেলেটা আইছে, নিয়ে সকলে কইলা না ছেলেটা তো এখন পর্যন্ত আইছে না। জুমা নামাজের পরে আমিরুল মুমিনিন হযরতে আবু যর গিফারীরে ডাকিয়া কইলাম, হে ভাই আবু যর গিফারী, তোমার বার্তাই বিবি বাচ্চার কাছে বিদায় লইয়া আর দেরি করা যাইতো না, 1 ঘন্টার ভিতরে তোমার হত্যা করইব এই ছেলের বদলা। আবু যর গিফারী হইল আমিরুল মুমিনিন, আমার বিদায় না লাগতো নাই, যেদিন আমি আইয়া কেন ওই ছেলের জামিন হই, ওই দিন আমার ছেলে মেয়ের কাছে বিদায় লইয়া আইছি, যে যদি আল্লাহ ফিরাইয়া দেন তাহলে আমি আইমু, নাইলে একটা মানুষের লাগি আমি জামিন হইলাম। আমার জীবনের শান্ত নইল যে একটা মানুষ সে আমার বদলা আমি দুনিয়াত বাঁচাইয়া দিলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে দেখেন, যারা একজন মানুষের নির্দোষভাবে হত্যা করলো তারা গোটা দুনিয়ার মানুষে হত্যা করলো। যারা একজন বালা মানুষে কোনো বিপদটাই বাঁচাই দিল, তামাম দুনিয়ার জিন্দা মানুষে বিপদটাকে বাঁচাই দিল। আপনি একজন মানুষের বিপদটাই বাঁচাইলা, আর সোয়াব পাইবা গোটা দুনিয়ার মানুষের বিপদটাই বাঁচাইবার সোয়াব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমা নামাজ শেষ, সাহাবায়ে কেরাম খান্দা আরম্ভ করিছেন যে আবু যর গিফারী আজকে তান্ত ফাঁসি হয়ে যাইব। কি আমিরুল মুমিনের খান্দার যাওয়া জান্নাত গুসায়ের আগে যে তুমি খেনে জামিনও যাচ্ছি আইয়া, জামিন যে বেলা হইছো তোমার এখন ফাঁসি হইবার কিচ্ছু করার নাই, জল্লা দইয়ারে ঠিক গেছেন গিয়া। এমন সময়ে দেখা যায় বহু দূরই থেকে একজন মানুষ শেখা রেখা দেখা যায় যে একজন মানুষ গুড়া দৌড়াইয়া আইরা, হোক আলহামদুলিল্লাহ, চাইতে চাইতে এই ছেলে আইয়া গুড়া দৌড়াইয়া আমিরুল মুমিনের দরবার হাজির। আমরা আমি গেলাম নেনি, আমি অন্তত তো গেলাম না নে, তৈবার এই বলে হকানো আসল দিন অঙ্কু দুনিয়াত বাঁচি যাই। এই ছেলে আইয়া দৌড়াইয়া হাজির হইলাম, ডাকে হইরা আমিরুল মুমিনিন, আমি রাস্তা তাইছে দেরি হয়েছে, আমি রাস্তা হারাই গেছিলাম, গিয়ার লাগে আইতে দেরি হয়েছে, আল্লাহর রাস্তে আপনি আমার ক্ষমা করি দেউকা। আর তাড়াতাড়ি আমার ভাই আপনার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী আপনি ছাড়িয়া দেউকা। সমস্ত সাহাবী হল খুশি হয়ে গেল। কি যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পাইলেই শুন ছেলে যখন কুয়াইছেন ওদের মুখ হাসি।
এমন সময়ে ছেলে হইল আমিরুল মুমিনিন মদিনাবাসীর গেছে, আদালতর গেছে, আমিরুল মুমিনিনের গেছে, আমি ক্ষমা চাই, আমার যে দেরি হয়েছে, আইতে দেরি হইল না হয় আমি রাস্তার আই গেছিলাম গিয়া, এর লাগে আইতে আমার দেরি হয়েছে, আমার ঋণ পরিশোধ করি আইছি, আমার মায়ের গেস্তাই জিন্দগির শেষ বিদায় লই আইছি, আমিরুল মুমিনিন আর দেরি করা যাইতো না, আমি প্রস্তুত, আপনি আমারে ফাঁসি দিলেও কা। সুবহানাল্লাহ। সমস্ত মানুষে বলা বলি করে আরম্ভ করলা যে ছেলেটা তো আসলে বালা, ছেলেটা আসলে বালা, যদি বালা না হইতো তাহলে এইভাবে সুযোগ কোনো কেউ খামো লাগায়নি, গেলে তো গেছিল, কোনো ঠিকানা নেই, নাম নাই, হই তার বাড়ি, হই তার ঘর। মোহতারাম হাজরিন, এখানে বলা বলি করলা যে ছেলেটা তো বড় বালা, কিন্তু বালা তাহলে কি বো, আদালতর রায় কিচ্ছু তো করার নাই। এমন সময়ে হৌ যে সাইর ছেলে বাপর পক্ষ তাই যারা কেস করছেন, চাইরও ছেলে তারা পাশে দাঁড়ানি, তারা এখন ইন্দ্রে কইলা যে ছেলেটা যখন খুব ফিরিয়ে আইছে নিশ্চয়ই ছেলেটা বালা, আমরা এক কাম করি, আমরা বাবার পক্ষ তাকে ছেলেটারে আল্লাহ রাস্তে ক্ষমা করে দিলাই। তারা সাইর ভাই একমত হয়ে লাগি যে এই যুবক ছেলেটা ফিরিয়ে আইছে, আমরা তো মনে করছিলাম মৃত্যুর হাত থেকে রক্ষা হয়েছে, আর কি ফিরিয়ে আয় নাকি। যখন ফিরিয়ে আইছে বোঝা গেছে ছেলেটা খুবই ভদ্র নম্র আল্লাহওয়ালা। আমরা সাইর ভাই একমত হয়ে যাই গি আমিরুল মুমিনিন হইলাই যে আমরা মাফ করে দিলাইলাম। এর মধ্যে তারা বড় ভাই যাই না আসলাইন হইলে যে আর দেরি করি না, তাড়াতাড়ি দাও, ফাঁসি দিলেই বা কেন হলতা রেঠি। দৌড়াইয়া তারা গেলা আমিরুল মুমিনিনের কাছে গেলা, গিয়া হইলা আমিরুল মুমিনিন আসতে 5 মিনিটও লাগে, আপনি ফাঁটি স্থগিত করুকা, আমরা বাদী ফক্কর একটা কথা আছে। হইলে আবার বাদী ফক্কর কিতা আছে, এটা তো হয়ে গেছে অনুত ভাষিত, বলে আমরা একটা কথা আছে। আমিরুল মুমিনিন হইলে মদিনার মানুষ, এই ছেলে সম্পর্কে যারা বাদী তারা কি জানি হইতা চাইরা, হইলে আমিরুল মুমিনিন কিতা হইতা চাই না আপনি হনুকা। তারা চাইরো ছেলে খাড়াইয়া হইলা আমিরুল মুমিনিন এখন পর্যন্ত আমরা ছেলেরে জিকাইছি না, কি কারণে আমরা বাবারে ছেলে মারলো। মোহতারাম হাজিরিন, সাইরো ভাই মিলিয়া দোয়া করুন, তারা সাইরো ভাই মিলিয়া হইলা আমিরুল মুমিনিন, আমরা সাইরো ভাইয়ের সিদ্ধান্ত নিছি এই ছেলেটারে আমরা মাফ করে দিলেইতাম। আমিরুল মুমিনিন, এই ছেলেটা নিশ্চয়ই দিনদার আল্লাহওয়ালা ফরহেজগার, মানুষের জিন্দগিতেই ভুল বিয়াদবি হইয়া থাকে, এই ছেলেটা নিঃসন্দেহ একটা ভালো ছেলে, একটা ভালো যুবক, এমতো যুবক দুনিয়াত বাঁচিয়া থাকার দরকার আছে। আমিরুল মুমিনিন, আমরা সাইরোয়ের সিদ্ধান্ত নিছি, আমরা পিতার পক্ষ থাকি বাবার পক্ষ থেকে এই ছেলেটারে আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দিলাইলাম। আমিরুল মুমিনিন আল্লাহু আকবার হইয়া খাড়াইয়া হইন, ছেলে আমিও চাইছিলাম যে এই ছেলেটারে কিভাবে মাফ করে দেওয়া যায়, আমিও মনে মনে দোয়া করতেছি, আল্লাহ এই ছেলেটারে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা করো। ও ছেলেরা, তোমরা যারা মাফ করে দিছো তোমরা খাড়াও, যাইও না, তোমরা শুদ্ধ এই ছেলের লইয়া রোজায় আকদ্দসর জিয়ারত যাইমু, আল্লাহর হবিবর জিয়ারত করমু গিয়ে এই ছেলের লইয়া। ছেলে হইনা আমিরুল মুমিনিন, আমি খাবে দেখছি আল্লাহর হবিবে আমারে জিয়ারত করার নির্দেশ দিছইন, আমি আইসলাম জিয়ারত করার, এই রাস্তাতেই ঘটনা ঘটলো, যা ঘটলো আপনি তো জানলা। আমিরুল মুমিনিন আউকা আপনারে লইয়া আল্লাহর নবীর রোজায় আকদ্দসর জিয়ারত যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলের লইয়া, বাবার সাইরো ছেলের লইয়া, মদিনার অসংখ্য নারী পুরুষ লইয়া আমিরুল মুমিনিনে রোজায় আকদ্দসর জিয়ারত যাইন, আর দোয়া করেন যায় আল্লাহ এই মাত্র একটা যুবক ছেলেরে মাফ করি দেব হইল, আল্লাহ আমরা দোয়া করি আর এই ছেলেটারে তুমি মাফ করি দেও, আল্লাহ আমার দেশের সমস্ত যুবক সন্তানরে এইভাবে চরিত্রবান বানাও, মাফ করি দেব হইল। এরপরে আমিরুল মুমিনিনে হইলা যে বাবা আমার রাষ্ট্রীয়ভাবে আমি তোমার সহযোগিতা করতাম চাই, তোমার খেয়ে আছে বলে আমার একমাত্র মা, বলে তোমার মা লইয়াও আমি রাষ্ট্রীয় করছে মদিনার গড় বাড়ি বানাই দেবো, আমার মদিনার সরকারি ব্যাংক থেকে তোমার পয়সা দিব, তোমার মতো ছেলে মদিনার জমিনও থাকার দরকার আছে কিনা চাব, এই যে তোর ছেলে দরকার আছে নি আমরা দেশ, আল্লাহ রহম করুকা। আমরা দেশের ছেলে পেলেরা আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় মারাত্মক ধরনের বিপর্যয়। আমি তো ভার্সিটির খান্দার থাকি, শাহজালাল ভার্সিটি, এক ছাত্রই উবাইয়া মুতের রাস্তাত, এক রিস্কা আলায় মুরব্বী সাহেব কইলে যে
ও ছেলে উবাইয়া মূর্তি না বলে এটা ডিজিটাল দেশ, বুঝোস না নি? আমরা ডিজিটাল দেশও বাস করি, বুঝোস নাই? বলে বেটা ডিজিটাল দেশ হইলে উবাইয়া মুতার কথা তো নাই, ইকা মতো লেখা নাই উবাইয়া মুতা লাগবে। মহতরম হাজিরিন ইকরাম, যুবক ভাই আইন যারা, আমি আপনার খেদমত আরজ করলাম, এইভাবে জীবন গঠন কাম, যে জীবনে আপনি মারা যাওয়ার পরে মানুষে আপনার লাগে আফসোস করবার দোয়া করবা, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আমরা এইভাবে জীবন গঠন করার তৌফিক দেও, আমরা বাচ্চা খাচ্চার এলাকার জিন্দা মুর্দারে মাফ করি দাও। মখতসর দোয়া করিলে এই দৃশ্যে পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমার আসেননি বলা আমার পয়সা দেওয়ার দরকার নাই, আপনারা দোয়া করবা ইনশাল্লাহ, দোয়া করবো। অনেক মানুষের দোয়ার দরখাস্ত আছে। আমরা মুহাদ্দিস সাহেব হুজুর গতকালকে 2 মাহফিল, আল্লাহর বন্দায় তান ভাই বেমার, নাম কি তখলিস মিয়া সাহেব বেমার, দোয়া চাইরা ওরা সাসা মূল্যের সম্পর্ক আপনার আমরা লাই দোয়া করেন, আপনার গাইলেন জানো আমরা রে মা বইন হল যারা এলাকার মানুষ যারা, আসলে আপনার আলাই সব সময় দোয়া করি। আল্লাহ আমার 7 বার হজনি সইন, আমি কাবার শুরু গিলাফ ধরি আপনার লাগে দোয়া করছি, আপনারা আমরা দোয়া করেন জানো। আর বিশেষ করে আমার বাবার সাথে এই এলাকার অনেক মুরব্বী পরিচিত আসলা, সান্দাইর ভাড়া বিশেষ করিয়া অত্র এলাকাতে অনেক মানুষের সাথে আন্তরিকতা আছে। ওরা বাবারে আল্লাহর কাছে মাফ করে দেন যে আমার এক চাচা ইসাক মিয়াইন কোনো আওলাদ দুনিয়াত নাই, ছেলে সন্তান নাই, দিকির ভাড়া দাফন করেছে। এলাকার অনেক মানুষ মারা গেছেন, প্রত্যেক দোয়া করো।